একটা ব্যানার ধরতেও 6টা মানুষের প্রয়োজন হয়। গত 16 বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য 6টা মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায়। এই মানুষগুলো সেদিন গত 16টা বছর ছাত্রলীগের পিছনে এসে দাঁড়িয়েছে। এই 16 বছরের দিকে তাকান। আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। গত 16 বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই লকিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। প্রিয় সহযোদ্ধা, এই গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই, এই লড়াই আমাদের সমন্বিত লড়াই। এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা, তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে, তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রিস্টোর করতে পারি না। আপনারা শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন। শিক্ষার্থীরা কি শুনতে চায়, তারা কি দেখতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়, তারা কি চায়। আপনারা শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতের সাথে চলতে হবে, তাদের পথে চলতে হবে। কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, হল দখল করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, আপনাদের পরিণত হবে আনানের মতো। গত 16 বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হইলেন না। আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হইলেন না। আপনারা মজলুম ছিলেন। মজলুম যখন জালিম হয়ে উঠে, তখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে, আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে, আমরা গত 16 বছর ধরে যেই ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি, ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। ফেসবুকে তারা একটা কমেন্ট করলে আবার হেলমেট বাহিনী এসে ঝাঁপিয়ে পড়ুক। মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, দ্বিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকুক। এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি, এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা, এই সরকারের কাছাকাছি যারা আছে তাদের সমালোচনা, উপদেষ্টাদের যে সমালোচনা, এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবারিত এই মুক্ত চিন্তা এবং মনস্তাত্ত্বিক সমৃদ্ধির যেই আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি, আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুপি চেপে ধরুক। হলগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবারিত বিচরণের ক্ষেত্র। শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে, শিক্ষার্থীদেরকে জোর করা হবে, ক্লাসরুম গণরুম এই টেন্ডারবাজি চাঁদাবাজি আবার রিস্টোর করা হবে। এই স্বপ্ন আর বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না। প্রিয় সহযোদ্ধা, ভুলে গেলে চলবে না, ছাত্রলীগ কোন একটা নির্দিষ্ট দল না, আওয়ামী লীগ কোন নির্দিষ্ট একটা দল না, এটি একটি আদর্শ। যে কেউ ছাত্রলীগ হতে পারে, যে কেউ যুবলীগ হতে পারে, যে কেউ আওয়ামী লীগ হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই,
যুবলীগের বিরুদ্ধে লড়াই, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময় অব্যাহত থাকবে। আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। যারা একবার লড়াইয়ে নেমেছে, লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময়। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা বারবার করে বলতে চাই, কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না। এবং কুয়েটে যে আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা যদি মনে করে থাকেন কুয়েটে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহড়া দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া এই ৫৬,০০০ বর্গ মাইলে আর পাওয়ার পলিটিক্সের কোন ঠিকানা হবে না। কুয়েটে যেই নারকীয় যেই নির্যাতন হয়েছে এবং জুলাই ব্যাপী যে ধরনের নারকীয় নির্যাতন হয়েছে, আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকীয় নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশিত হবে। এই জুলাইকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই এবং আমাদের আগামীকালের কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে জুলাইয়ের নারকীয় যে নির্যাতন নিপীড়ন এবং গতকালের এবং আজকের কুয়েটে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, আবার আমরা দেখেছি হেলমেট বাহিনীর আগমন হয়েছে, রামদা বাহিনীর আগমন হয়েছে, তাদেরকে আবার জাতির সামনে প্রকাশ করা হবে। কালকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসসিতে ভিডিও প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, এই জুলুমের বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুক। ইনকিলাব জিন্দাবাদ, ফ্যাসিবাদ নিপাত যাক। সালামু আলাইকুম।